So last but not the least, the last presenter is our own Arif Hussain. উনি এখন কাজ করতেছেন বাংলা লিংকে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে। সো ওনার টপিকটা উনি আসতেছেন এখনই। সো আমি ডিটেলে না গেলাম, সময় বাঁচানোর জন্যই করছি। সো ওয়েলকাম টু আরিফ ভাই। আচ্ছা, আমাদের আসলে সময় কম, তো আমি একটু মানে শর্টকাটেই আসলে আমার প্রেজেন্টেশন উপস্থাপন করব এবং টপিকসটা আসলে বেসিক্যালি কথা বলবো একটু প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং নিয়ে, যে কেন প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং আমাদের জরুরি সেটা নিয়ে। আর মোটামুটি এখন আমি কাজ করছি বাংলা লিংক অ্যাজ এ টেকনিক্যাল ক্লাউড আর্কিটেক্ট। আর আমি আসলে অ্যারাউন্ড 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্ডাস্ট্রি ইন টেলকো, হোম অ্যান্ড অ্যাব্রোড, আর বেশ কিছু অর্গানাইজেশনে যুক্ত আছি, প্লাস পাবলিক স্পিকিং অ্যান্ড মেন্টরিং পার্সোনাল স্পেচে করি। তো সব মিলিয়ে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আসলে আমাদের যেটা মানে ওয়েল এস্টাবলিশ প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট আমরা দেখতে পাই কার ইন্ডাস্ট্রিতে, মোরাললেস যে ইঞ্জিনগুলো থাকে তার উপরে আসলে ম্যানুফ্যাকচারার লুক অ্যান্ড ফিল চেঞ্জ করেই ডিফারেন্ট প্রোডাক্ট লঞ্চ করে। তো বেসিক্যালি সবচেয়ে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং টাস্কগুলো থাকে বিহাইন্ডে, যেটা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে, বাট কেউ একজন লুক অ্যান্ড ফিল চেঞ্জ করার জন্য উপরে অন টপ অফ করে আর কি। তো এই পিকচারগুলো নেওয়া হয়েছে একটা বই থেকে, আমি লাস্টে রেফারেন্স দিয়ে দিব। আমার এটা কোনোটাই আমার নিজের প্রডিউস করা কিছু না। দেন হচ্ছে গেল নেক্সট টপিক আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে, যে গার্টনার 2023-তে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং নিয়ে মানে হাইলি টপিকস ইন দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ ওয়ার্ল্ড, যে তারাও বলতেছে যে না, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিংটা আসলে বর্তমানে কনসিডার করা উচিত এবং সেটার উপযোগিতা আছে। তো সেটা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং টিমটা তারাও একটা সার্ভেতে বলছে যে যদি কোনো অর্গানাইজেশনের সাইজ 50-এর নিচেই হয়, তাহলে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা আসলে পারফেক্টলি এস্টাবলিশ করা ইটস এ লাক্সারি। সো টিমটা একটু যদি বড় হয়, তাহলে আসলে কনসেপ্টটা বিল্ড করলে এবং সেটাকে যদি আমরা অ্যাজ এ অর্গানাইজেশন কালচারে ইউজ করতে পারি, তাহলে অনেক কমপ্লেক্সিটি আসলে রিজলভ করা সম্ভব। প্লাস আমাদের ডেভেলপাররা যে কাজ করতে চায়, ডেভঅপস টিমের মানে পিয়ার ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টে ফোকাস করতে পারে। সো এই প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট যদি আমি এই পিকচারে দেখতে চাই, তাহলে ঠিক এক্স্যাক্টলি কার ইন্ডাস্ট্রিজের মতো, যে নিচের সাইড আপনি যদি দেখেন যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং টাস্কটা প্ল্যাটফর্ম টিম কন্ট্রোল করতেছে, অন টপ অফ অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে গেল ডেভেলপারটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতেছে। তাদের হচ্ছে গেলো প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং বা প্ল্যাটফর্ম কীভাবে চলে তার বিহাইন্ড দ্য সিন জানার ওইভাবে দরকার নাই, তারা অনেক হাই লেভেল জানলেই বাকিটা আসলে প্রোডাক্ট ডিফারেন্সিয়েটের কাজটা করতে পারে। সো প্ল্যাটফর্ম মডেল ইন দ্য আইটি কনটেক্সট, যদি আমরা দেখি যে না আসলে এই প্ল্যাটফর্ম মডেলটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে কেমন আসলে ফাংশনাল বা কী ধরনের ইম্প্যাক্ট সৃষ্টি করছে, আমরা যদি মার্কেট প্লেস ইন্ডাস্ট্রিতে যাই, অ্যামাজন ইন ইউরোপ, ইউএসএ, ইবে, এয়ারবিএনবি, সবাই কিন্তু প্ল্যাটফর্ম বেস সামহাউ। আবার যদি বেস প্ল্যাটফর্মে ক্লাউড ইন্ডাস্ট্রিতে আসি, তাহলে লেটস সে AWS, GCP, আজুর, আলিবাবা, সবাই কিন্তু অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসাবে সার্ভিস প্রোভাইড করতেছে। আবার যদি আমরা ডেভেলপার প্ল্যাটফর্মে আসি, যেটা ইনহাউস প্ল্যাটফর্ম, আমরা আসলে যেটা নিয়েই কথা বলতে চাচ্ছি, যে আমরা কীভাবে ইনহাউস প্ল্যাটফর্ম ডেভেলপ করতে পারি আমাদের এন্টারপ্রাইজ অর্গানাইজেশনের জন্য। আবার যদি আমরা বিজনেস ক্যাপাবিলিটি প্ল্যাটফর্মে যাই, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি, জায়ান্ট ইন্স্যুরেন্স কোম্পানি আলিয়াঞ্জ, তাদেরও প্রোডাক্ট আছে, সেলস ফোর্সের স্যাপ আছে, সবাই কিন্তু প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা ইউজ করেই মার্কেটে ওয়েল এস্টাবলিশ। সো ইউজ কেস অফ ডেভেলপার প্ল্যাটফর্ম, আসলে আমরা যেটা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিংয়ে মেন টপিকস বলতেছি, যে না রিইউজ কমন আইটি সার্ভিস, তারপর ডেভেলপারের প্রোডাক্টিভিটি বুস্ট করবে, তারপরে অ্যাসুরেন্স কমপ্লায়েন্স উইথ অপারেশন গাইডলাইন গভর্নেন্স। সফটওয়্যার ডেভেলপার প্ল্যাটফর্ম
যেটা করবে যে অটোনোমাস ডিপ্লয়মেন্ট টিম, রান টাইম প্ল্যাটফর্ম, অবজারভেবল অ্যান্ড মনিটরিং এগুলোকে ফোকাস করতে পারে। তো আমরা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং কীভাবে বিল্ড আপ করতে পারি? একটা ডেডিকেটেড টিম ডেভেলপ করে যারা হচ্ছে এগুলো ফোকাস করবে ওনলি টু বিল্ড দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রিইউজেবল কম্পোনেন্ট। আর কি করতে পারে তারা হচ্ছে যেগুলো ম্যানুয়াল টাস্ক সেগুলোকে রিমুভ করে অটোমেশন তৈরি করতে পারে। তো প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং আসলে বর্তমানে আমরা যদি দেখি যে ডেভঅপস পলিসি বা জব ফাংশনাল রোল, তাতে কিছু প্রবলেম আছে কিনা। আমরা ইনিশিয়ালি কী ছিল, ডেভ এবং অপস টিমস যারা চাইলো তাদেরকে একত্রিত করে মোটামুটি ফিলোসফিক্যালি আমরা কি করলাম, ডেভঅপস কালচার এস্টাবলিশ করলাম। তাহলে কি হলো, আমাদের মোটামুটি মোর চ্যালেঞ্জে আমরা কমিউনিকেশন প্রবলেমকে রিজলভ করলাম। তারপর হচ্ছে নলেজ যেগুলো গ্যাপ ছিল সেগুলোকে রিমুভ করলাম, এবং ফাস্ট অ্যান্ড ফ্লেক্সিবল ডিপ্লয়মেন্ট মডেল, যে আমরা যেগুলো কথা বলতেছিলাম ডেভঅপস মডেলে। বাট ডেভঅপস টিম তখন কী করা শুরু করলো, তারা অ্যাপ্লিকেশন অন করে, রান টাইম এনভায়রনমেন্ট যেটা অ্যাপ্লিকেশন রান করে সেটাকেও অন করে, ইনফ্রাস্ট্রাকচার অন করে। সো এই ডেভঅপস টিমে কী আছে, ডেভেলপার আছে, ইনফ্রাস্ট্রাকচার পিপল আছে, সবাই মিলে একটা টিম। বাট তাদের কিন্তু অনেক বার্ডেন, যদিও তারা কমিউনিকেশন চ্যালেঞ্জ সলভ করছে, বাট এটা একটা চ্যালেঞ্জ ইন্ডাস্ট্রিতে। তো এই চ্যালেঞ্জটা যদি আমরা একটু দেখতে পাই এই পিকচারে, যে একটা অ্যাপ্লিকেশন টিম এ লেটসে সেই ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোল করছে, রান টাইম এনভায়রনমেন্ট কন্ট্রোল করতেছে। টিম বি এর কাজ ঠিক আছে, ডিফারেন্ট দেখাচ্ছে, ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য সে অ্যাপ্লিকেশন বানাচ্ছে, তার জন্য কিন্তু ডিফারেন্ট চ্যালেঞ্জ, তার জন্য কিন্তু আলাদা টিম হয়তো বা। ঠিক টিম সি এর জন্য দেখা যাচ্ছে আর এক প্ল্যাটফর্ম। তা কমন জিনিস কি আছে ডেভেলপারের জন্য, যদি আমরা তাকাই দেখি মাঝখানে হচ্ছে গেল ডেভেলপার অ্যাপ্লিকেশন, আর বাকি কি আছে, কিছু রিউজেবল কম্পোনেন্ট আছে, সিআইসিডি পাইপলাইন, মনিটরিং, সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। সো আমরা যদি কোনোভাবে ডেডিকেটেড টিম ডেভেলপ করতে পারি, তাহলে ওই ফাংশনগুলো আপলোড করে ডেভেলপারকে আমরা শুধু ডেভেলপার প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করার জন্য হেল্প করতে পারে। তো আমরা আসলে আগের ফিগার থেকে কিছু কম্পোনেন্টকে, যেটা বলতেছিলাম যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ফর দ্য ডেভেলপার, ওগুলোকে যদি আমরা আলাদা করে একটা স্ট্যান্ডার্ডাইজ তৈরি করতে পারি অ্যাক্রস দ্য অর্গানাইজেশন, তাহলে আমাদের ডেভেলপারের প্রোডাক্টিভিটি বাড়বে, প্লাস হচ্ছে আমরা গভর্নেন্স অ্যান্ড আদার থিংস কন্ট্রোল করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা আসলে কোথায় লাইনটা ড্র করব, যে কতটুকু ডেভেলপার করবে, কতটুকু প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং টিম করা দরকার। তো আমরা যদি অনেক হাই লেভেল চিন্তা করি, যে অ্যাডমিন লেভেল এবং ইউজার লেভেল। সো অ্যাডমিন লেভেলের কিছু ফাংশনালিটি আছে, তারা বিল্ড করবে, ব্যাকআপ নেবে, অ্যাক্সেস কন্ট্রোল করবে, সিকিউর প্লাগইন ডেভেলপ করবে। অন দ্য আদার হ্যান্ড ইউজার শুধু হচ্ছে ইউজ অফ দোজ টুল। তো রেজাল্ট আমরা কী হবে, আমরা একটা লেস ওয়ার্কলোড ফর দ্য অ্যাপ টিম, তারা লেস কগনিটিভ লোড পাবে, মোর ক্যাপাসিটি ক্রিয়েটিং দ্য বিজনেস ভ্যালু। সো যেটা ডেভেলপারের মেন ফোকাস, তারা বিজনেস ভ্যালু ক্রিয়েট করবে। তো এইগুলো করতে যাই কি আমরা আসলে স্টেপ ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছি কিনা, যে আমরা যখন মোর অপারেশন সেন্ট্রিক টিম ছিল, ডেভেলপার সেন্ট্রিক টিম ছিল, ডেভঅপস কনসেপ্ট করলাম, আবার আমরা বলছিলাম প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা আমরা ডেভেলপ করি, যারা শুধু প্ল্যাটফর্মই ডেভেলপ করবে আর ডেভেলপার শুধু বিজনেস ভ্যালু ক্রিয়েট করবে। সো আসলে আমরা স্টেপ ব্যাকওয়ার্ড না, আমরা একটু ফাংশনালি কিছু জিনিস আপলোড করে ডেভেলপারকে মোর ফোকাস করাচ্ছি, যে প্রোডাক্ট ভেরিয়েশন করার জন্য, এবং আমরা মোর স্টেট ফরওয়ার্ড আর কি থিঙ্কিং। সো এটার আসলে ফ্রিডম অফ চয়েস আছে, বা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ সার্ভিস হিসেবে কনসেপ্ট করবে, মানে প্ল্যাটফর্ম যে টিমটা তারা তাদের প্রোডাক্ট ডেভেলপ করবে অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসাবে, তাদের একটা প্রোডাক্টের ভার্সন থাকবে, লেটসে তারা ভার্সন 1-এ একটা প্রবলেম সলভ করছে, 2-তে আরেকটা প্রবলেম সলভ করবে, অর্গানাইজেশন অ্যাডিশনাল ক্যাপাবিলিটি নিয়ে আসবে ডেভেলপার টিমের জন্য। সো সেই জায়গাও বেসিক্যালি ডেভঅপ প্রিন্সিপাল অ্যান্ড আদার থিংস ইউজ হবে। সো আমরা ডেভঅপস প্রিন্সিপালকে আমরা ব্রেক করতেছি না, বাট একটা বাউন্ডারি ডিক্লেয়ার করতেছি যেটা আমাদেরকে হেল্প করবে বাট বর্ডার পোর্টফোলিও ডেভেলপ করার জন্য। সো আমরা কীভাবে ডেভেলপার আইডিপি ডেভেলপ ইন্টারনাল ডেভেলপার প্ল্যাটফর্ম ডেভেলপ করতে পারি। সো আমরা অবভিয়াসলি অ্যাজাইল অ্যাপ্রোচে যাব, প্ল্যাটফর্ম উইল বি ডেভেলপ অ্যাজ এ সার্ভিস, ডেভেলপ ওভার দ্য টাইম, যেটা আমি আগেই বলতেছিলাম। আর এই ডেভেলপার যেসব লিগেসি অ্যাপ্লিকেশনগুলো আছে, আমরা সেগুলোকে কী করবো, প্ল্যাটফর্ম টিমটা ডেভেলপ যখন হবে ভার্সন লেটস 1, তা আমরা কী আকারে আমরা ট্রান্সফরমেশন করব লিগেসি থেকে প্ল্যাটফর্ম টিমের দিকে, ওয়ার্কলোড দিব।
এভাবে আমরা আসলে বেশ কিছু ফাংশনালিটি ডিফাইন করতে পারি। আর প্ল্যাটফর্ম টিম ডেভেলপ করতে গেলে আমরা আসলে কুবারনেটিস অর্কেস্ট্রেশন আমাদের কীভাবে হেল্প করতে পারে। সো আমি বেসিক্যালি ইন্টেনশনালি এই জায়গা সিএনসিএফ ল্যান্ডস্কেপের একটা পেজ শো করছি। এই জায়গা অনেক প্রোডাক্ট আছে। সো আমরা যদি আমাদের প্রয়োজন অনুসারে প্ল্যাটফর্ম বিল্ড করার জন্য যা যা দরকার, ওপেন সোর্স থেকে শুরু করে মানে লাইসেন্স এন্টারপ্রাইজ সলিউশন আছে। সো আমরা আমাদের এই জায়গা থেকে আমাদের টুলগুলো সিলেক্ট করতে পারি ওয়ান বাই ওয়ান অ্যাজ পার নিড অফ দ্য ডেভেলপমেন্ট টিম। আর ফার্দার এক্সপ্লোশন যদি করতে চাই তাহলে বলবো যে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং একটা অর্গানাইজেশন আছে যারা এর আগে তারা ভার্চুয়ালি কনফারেন্স করতো, বাট দিস ইয়ারে তারা হচ্ছে গেল লন্ডনে ফিজিক্যাল কনফারেন্স করতেছে। সো আমরা চাইলে এই জায়গা ওয়ার্ল্ডের সবাই বড় বড় রিসার্চার এবং হচ্ছে এগুলো সবাই কন্ট্রিবিউট করে। সো তাদের স্ল্যাক চ্যানেলও আছে, আমরা চাইলে এগুলোই করতে পারি। প্লাস হচ্ছে গেলো নেক্সট আমি দুইটা বইয়ের প্রতি খুবই ফ্যান, সেগুলো হচ্ছে ক্লাউড স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি রিটেন বাই দ্য গ্রেগার হব। সো এই দুইটা বই আসলে there will be no straightforward solution, but তা সে হচ্ছে গেল গ্রেগর হব এডাব্লিউ হচ্ছে জব করে বর্তমানে, বাট হিউজ এক্সপিরিয়েন্স ইন দিস লাইন। সো তার কিছু ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আছে ইন টার্মস অফ আর্কিটেকচার স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি। সো আমরা যদি একটু এক্সপ্লোর করি তাহলে আমরা আসলে আমাদের বাংলাদেশের কনটেক্সটে এন্টারপ্রাইজ কোম্পানিগুলো একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে পারবো, যে মাইন্ড ম্যাপ আমাদেরকে হেল্প করবে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং টিম বিল্ড করার জন্য। প্লাস এটা আমাদেরকে ফার্দার ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশনের সাথে আসলে কাজ করার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ ফর অল লিসেনিং। হ্যাঁ, ডিসকাস করতে পারি যদি কারো কোনো কোশ্চেন থাকে। না, টপিকসটা এমনিতে বোরিং আসলে, বাট it will be essential for the next